আমার রাস্তা ছাড়ো। ছাড়বো না। কেন পাগলামি করছো বলো তো? আর 20 দিন বাদে ফাইনাল পরীক্ষা, এরকম পাগলামি করতে গেলে তো পরীক্ষাটা ঠিক দিতে পারবো না। এই সব প্রেম ভালোবাসা বাদ দিই, পড়াশোনার দিকে মন দাও। মন দেবো কি করি? আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি শুধু একবার বলো আমাকে ভালোবাসো। আমি কথা দিচ্ছি, আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে একটু ডিস্টার্ব করবো না। তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমাকে ভালোবাসলেও আমাদের এই ভালোবাসা তোমার ভাই জীবনে মেনে নেবে না। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? না। ঠিক আছে যাও, তুমি তো বলে আমার ভালো দেখে যাও। এই সামা, পাগল কিছু নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, বিশ্বাস করো টনি, তোমাকে না বলে আমি মরে যাবো। তুমি বলে গেলে আমার কি হবে? টনি, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কি? সত্যি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ও ছেলে মানুষ তো, ওর কথা কিছু মনে করেন না। ছেলে মানুষ এলাকায় শুধু কারো ক্ষমতা না আমার বোনের দিকে চোখ তুলে তাকাবে। আরে ছোট লোকের বাচ্চারা এত বড় স্পর্ধা আমার বোনের সাথে প্রেম করবে? মাফ করবেন প্রধান সাহেব, আসলে শব্দ কিন্তু টনির না। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি সালমাই কিন্তু টনির পিছনে লেগে থাকে। মাস্টার, আমি একদিন সালমা আমাকে নিষেধ করেছিলাম, তাও শোনেনি। বিশেষ হলে সালমাকে ডাকেন। এই যাকে সালমাকে ডেকে আয়, ও যদি সত্যি সত্যি ভিখারি বাচ্চাকে ভালোবাসি থাকে তাহলে দুজনকে নদীতে ভাসি দেবো। ঠিক আছে দাদা। ভাবি, সালমাকে দাদা রাখছে কেন? মাস্টার বলছে সালমাই নাকি ছেলেটার পেছন পেছন ঘুরতো। শোন সালমা, দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরু, তুই জানে দাদার সামনে কিছু স্বীকার করিসনি। সব দোষ ছেলেটা দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। ঠিক আছে তুই যা, আমি সালমাকে বুঝিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি। মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতে। না ভাই, ওই ভিখারি বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাবো? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয় তো, তার সাথে কদিন ভালোবাসা নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হই এবছরে আমি ফার্স্ট হতে পারি। এটা আমার নাটক করার কি দরকার ছিল? আমাকে বুঝলে পারতে, তুই মামিটাকে গ্রাম ছাড়া করে দিত। এই সকাল হওয়ার আগে তো ছেলে গেলে এই গ্রাম শেষ হয়ে যাবি। তোদেরকে জানা এই গ্রামে না দেখি। ঠিক আছে মোদার সাহেব, আমরা আজকে এই গ্রাম ছেড়ে